एयरपोर्ट में सर ব্যবস্থা যে সেখানে যদি সেই কিউআর কোডকে ইউজ করে মানে অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে এখানে বসতে হবে না, ডাক্তারবাবুর কাছে সাথে সাথে তার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে, তারপর তো সিরিয়াল নাম্বার সব এখানের মধ্যে চলে আসে। এটা খুব ভালো। 37 লাখের মধ্যে টার্গেট নিয়েছে মানুষকে এর আওতায় নিয়ে আসার জন্য আভা নাম্বার। তো এর মধ্যে দেখা গেল যে প্রায় 15 লক্ষ অলরেডি হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। সেটা একদম আমাদের যে মানে ডিস্ট্রিক্ট লেভেল, তারপরে আপনার এসডিএম লেভেলে সব জায়গার মধ্যে সমস্ত হসপিটালে এই আস্তে আস্তে করে সব জায়গায় কভার করতে হবে। সেটা খুব ভালো আমি দেখলাম। পেশেন্টের নাম নিয়ে এখানে বসে থাকতে হবে। স্যার আমাদের কাছে একটা খবর আছে অনেকেই আভা করতে চাইছে না বা তাদের আধার নাম্বারটা দিতে চাইছে না, তো সে ব্যাপারে আপনার কি মেসেজ থাকবে? না, সেটা খুব বেশি একটা সমস্যা নেই। আমি কথা বলেছি, আধার নাম্বারটা দিলেও সেটা মানে আভা নাম্বার করে ওটাকে ওরা মানে ट्रांसफॉर्म करे सेटा करा। तो पहले है ना सब आप जानते हैं कि कुछ 8-10 साल पहले लोग आधार नंबर करने के लिए बहुत उनका रिजर्वेशन था, लेकिन अभी उसका बेनिफिट अभी पता चल रहा है। वैसे आधार नंबर का बेनिफिट हमें आगामी दिन में पता चलेगा। तो आपका हेल्थ रिकॉर्ड को डिजिटाइज मोड में रहेगा, आपको कोई कैरी बैग, एक्सरे रिपोर्ट या MRI कहीं लेने की जरूरत नहीं है। तो मैं आपके माध्यम से रिक्वेस्ट करता हूँ, जिनका आधार नंबर नहीं है वो सेफ है, गवर्नमेंट के पास रहेगा। आपके कंसेंट के बगैर आपका हेल्थ रिकॉर्ड कोई देख नहीं सकता, तो इसलिए आधार नंबर करने में कोई परेशानी नहीं। आभा को लेके हम लोग का प्रॉब्लम नहीं है, बट दिक्कत हम लोग का होगा कि आधार को लेके कुछ फ्रॉड हुआ इसलिए अभी हमने उसका ज़्यादा सिक्योरिटी बढ़ाया है कि कोई फ्रॉड ना हो। थैंक यू। তো ছিল এর জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে। আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন, হেলথ সেক্রেটারি মহোদয়, এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএইচএস উনিও আছেন, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস। তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে, সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব। এবং আমি বারবারই এইভাবে আসবো, এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য। মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ। তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায়, পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়। তো এই বিষয়গুলো দেখলাম। এজিএমসিতে যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে কথাগুলো বললাম, সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন, যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম, সেগুলো নোট ডাউন হয়েছে। সেগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলোও ঠিক হবে। কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার, কিছু ডেভেলপমেন্ট লাগবে, কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এএমসি ছিল, এএমসি এক্সপায়ার হয়ে গেছে। তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমার্জেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে
এখানে এন্টি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম। ভালো, আমি স্যাটিসফাইড, কিন্তু তারপরেও স্যাটিসফ্যাকশনের তো শেষ নেই। যাতে আরও 100% স্যাটিসফ্যাকশন হয় সেই দিকে আমার নজর, আমাদের সরকারের নজর, সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যে এগুলো যেন নজর। স্যার, কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে ডক্টরদের সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি ভাবে, তো সেই বিষয়টা কতটুকু এগিয়েছে? না, আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে, আমি শুনেছি। মানে ওটা বোধ হয় ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে। জুনের খুব সম্ভব 2nd or 3rd জুনের মধ্যে এটা শুরু হয়ে যাবে। পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো। এখানের এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত, সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে। আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায়, তারও চিন্তাভাবনা আমরা করছি। তো সব দিকে আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের একজন সার্জেন, গ্যাস্ট্রোএন্টারোলজির সার্জেন, ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি। মানে বলেছি মানে যাতে পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে, ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে, কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত। তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রো এন্টারোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায়। আমাদেরই ছেলে মেয়েরা এখন বাইরের থেকে করে আসে, তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে। স্যার, আপনি আজকে তেল সংকট নিয়ে কেন্দ্রীয় কথাবার্তা হয়েছে? আমি গতকাল আমি পাঠিয়েছি চিঠি ওনার সাথে আমার ডাইরেক্ট, কারণ এখন তো ব্যস্ত সবাই ইলেকশন নিয়ে। আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম, ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন। আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি। আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে, এই কথাটা আমাকে জানাবে।